হ্যালো বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখো, আজকের রবিবার, আগে বলে নিই হ্যাপি সানডে। তো সানডেতে দেখো আমার কি কি কাজকর্ম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমত আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখো তোমাদের দাদার দুধ চা খায়, চা খাওয়া হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টের বাসন সব পড়ে রয়েছে। আর আজকে সেরকম রান্না কিছু নেই। গতকাল আমি লইটা মাছ নিয়েছিলাম, ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম বাড়ির সামনে দিয়ে, আর বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে রান্না করেছিলাম। তাই লইটা মাছটা আর করিনি, আর ছিল সাথে কাতলা মাছ আর কি। আর যার জন্যে কালকে করিনি বাঁধাকপি, আর করলাম দাঁড়া একটু ইন্ডাকশানের লাইটটা জ্বালিনি, তাহলে তোমাদেরকে একটু দেখাতে সুবিধা হবে। এইদিকে টিউবলাইটটা না খারাপ হয়ে গেছে, আর লাগানো হচ্ছে না। আর তোমাদের দাদাকে বলেছে ওইখানে টিউবলাইটটা লাগাবে না, কারণ কি ওই পাইপটার মানে গরম হয়ে যেতে পারে, ওই যার জন্য এখানে লাইটটা করবে না। এখানে একটা পয়েন্ট আছে, এখানে কোনো একটা লাইট লাগিয়ে দিতে বলেছি, আর ওইখানেই তো আছে দেখো একটা লাইট। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো গতকাল আমার আলু দিয়ে বড়ি দিয়ে খুব হালকা করে ধনেপাতা দিয়ে ধনে জিরে দিয়ে একটু মাছ করেছিল, একটু পেঁয়াজ দিয়েছিলাম। বড় মাছ তো একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, জ্যান্ত এত ছিল না। তো তো সেই মাছটাকে এখন আমি একটু গরম করছি, সেটা একটু তোমাদেরকে দেখাই। কারণ আমি বেশি আজকে রান্না ঝামেলাই নেই, আমাকে যেতে হবে ডাক্তারখানা 1:30টার মধ্যে। এই যে দেখো মাছটা গরম করছি, এখানে 3 পিস মাছ আছে। আর গতকাল তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম একটুখানি ভাত, ওই উচ্ছে সিদ্ধ দিয়ে খেলো, অল্প একটু বাঁধাকপি দিয়ে খেয়ে বলছে আমি আর খাবো না সুজাতা, আমার ভালো লাগছে না শরীরটা। আমি বললাম ঠিক আছে, জোর করে খেও না। তখন তারপরে তোমাদের দাদা সেই মাছটা বাটিতে দিয়েছিলাম, খেলো না, আমি রেখেই দিয়েছিলাম, কারণ উনি একদম ধরেনি, এটুও করেনি। আর কতটা ভাত, তারপরে আমি কি করলাম, আমি আলাদা ভাত তুলে রাখলাম আমি এটো করার আগে। আর তোমাদের দাদার পাতের ভাতটা খেয়ে নিয়েছিলাম, একটু নিয়েছিলাম, দেখো কতটা ভাতও বেঁচে গেছে। আর এখানে একটু গরম ভাত করেছি তোমাদের দাদার জন্য, একদম অল্প 1 কাপ চালের ভাতটা এই ডেকচিতেই করে নিয়েছি। আর এখানে যা ভাত আছে গরম করলাম, আমার হয়ে যাবে। আর এই মাছের ঝোল আছে। আর দেখো বললাম যে গতকাল তোমাদেরকে বললাম না যে লইটা মাছটা আর করতে পারিনি, নুন হলুদ সব মাখানো ছিল। এই যে দেখো বের করে নিলাম ফ্রিজ দিয়ে, অনেকক্ষণ হয়েছে বের করেছি। এটা বানিয়ে যাব হালকা করে, হালকা তো আর হবে না, একটু তো ওই আদা না রসুন পেঁয়াজ দিয়ে আর করব। আর তোমাদের দাদা বাজারে গেছে, আমি বললাম একটু শুক্তো করব, শুক্তোর মতন জিনিস নিয়ে এসো। কারণ সকালবেলা যেই দাদাটা এসেছিলো আমি বেগুন নিলাম আর শশা নিলাম, ওনার কাছে কোনো শুক্তোর করার মতন জিনিস নেই। আর আমার ঘরে একটা উচ্ছেই পড়ে আছে। আর ওই দাদাটার কাছ থেকে কী নিলাম হচ্ছে বেগুন 80 টাকা করে বলছিল, আমি ½ কিলো নিয়েছি বলে 70 টাকা করে দিয়েছে, বললো ভালো বেগুন। আমি বললাম বেগুনে না যতই ভালো দেখো পোকার ভয় লাগে, তো আমি বললাম পোকা টোকা হবে না, তো বললো না না নেন। আর এখানে নিয়েছি 1 কিলো শশা, আর শশাটাকে ধুয়ে রেখেছি, আর টমেটোটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো আজকের এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। কারণ আমি এক্ষুনি স্নান করে গোপুসোনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কিন্তু স্নান করে গোপুকে লাঞ্চ দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। তো তোমাদের দাদা বাজারে গেছে, বাজার দিয়ে বলে দিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন যেরকম, মানে এবারে আদা রসুন আনতে বারণ করেছি। দেখো কতটা আমাদের আদা রসুন আছে, যার জন্য তোমার দাদাকে বারণ করলাম যে আদা রসুন আর এই সপ্তাহে এনো না। দেখো কত আদা রসুন আছে, উনি ওরমই করে। আমি বললাম যে আর এনো না, আদা রসুন আছে যখন। শুধু পেঁয়াজ আনতে বললাম, পেঁয়াজও আছে, আলুটা বারন্ত হয়ে গেছে। যাই হোক গিয়ে তো তো চলো বন্ধুরা, পরে আবার কথা বলছি। আসুক তোমাদের দাদা বাজার দিয়ে আসলে। আর বললাম আলু আনবে, পেঁয়াজ আনবে, আর বললাম উচ্ছে ধনেপাতা একটু কাঁচা লঙ্কা সরু লঙ্কা আছে, বলেছি যে একটু মোটা লঙ্কা নিয়ে এসো, পুলি লঙ্কা যাকে বলে। বললো ঠিক আছে দেখি। তারপরে বললাম একটুখানি কাঁচকলা আর একটা ছোটো দেখে পেঁপে নিয়ে এসো, একটু শুক্তো বানাবো। তো বললো ঠিক আছে, সবই ঠিক আছে বললো। তো আসুক বন্ধুরা, চলো ততক্ষণ আমি অন্য কাজগুলো করি, এই টিফিনের বাসনগুলো ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিই। তো আসুক তোমাদের দাদা বাজার দিয়ে কী আনে সেটা দেখাবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে, আর শুক্তোর জন্যে সব নিয়ে এসে শুক্তোর প্রিপারেশনের সব, শুক্তোতে যা যা লাগবে
দেখো বলেছি দুটো কাঁচকলা এনেছে কটা, তিনখানা হ্যাঁ তিনখানা কাঁচকলা, কত বড় একটা পেঁপে। ঠিক আছে, পেঁপেটা লাগে, কাঁচকলা থাক। আর তোমাদের দাদা কি বলো তো, বাজারে গেলে কোনো কিছু ওই দাম দর নেই, ওই বলবে এটা দাও ওইটা দাও, তারপর বলে এত টাকা দিয়ে দেন। এই জন্যই তোমার দাদাকে কিছু বলি না, এই সামনের দিকে যতটা পারি নিয়ে নিই। কিন্তু আজকের এইগুলো আসেনি, আজকে শুধু এসছে সামনে এই বেগুন, শসা আর 1 কিলো নিলাম, টমেটো 30 টাকা করে বলছিল, আমি বললাম 1 কিলো নেবো, কম করে নাও, তা নিয়েছে কম করে। দেখো শুক্তোর জন্যে বড়িটা বলে দিয়েছিলাম, বড়ি এনেছে। ধনে পাতা বলেছিলাম, সারা সপ্তাহ ধনে পাতা এনে দিয়েছে। দেখি বাবা তুলতে পারছি না, কি ভারী হয়েছে, তোমাদেরকে তো একটু দেখাতেই হবে কি এনেছে আমার মিস্টার মজুমদার। ওরে বাবা ধনে পাতা দেখো, ওই বাজারে গেলে এরকমই তুলে দেয়, দাদা নিয়ে যাও, সারা সপ্তাহ ধনে পাতা। আমিও একটু ধনে পাতা বাটা খেতে ভালোবাসি। দেখো কতগুলো ধনে পাতা এনেছে। আর আর এই প্যাকেটটা এখানে তুলে রেখেছে কেন জানো তো, স্কুটির পায়ের কাছে এনে রাখে, তো আমি বলে এখানে রাখলে কি আমি ধুয়ে ফেলে দিতে পারবো, নিচে মেঝেতে আমার ভাল লাগে না। দেখো ধনে পাতা এনে দিয়েছে, দেখো এগুলো সব ধনে পাতা, বুঝেছ? নিচে আছে একটু কাঁচা লঙ্কা, সব ধনে পাতা। এই যে দেখো ধনে পাতার পাহাড় নিয়ে চলে এসছে। বলো তোমাদের দাদাকে একটু কিছু বললে একটু আনতে পারে না। আর এনেছে উচ্ছেটা তো খুবই দরকারে লাগে, উচ্ছে এনেছে, অনেকটাই উচ্ছে এনেছে, মনে হয় 1/2 কিলো উচ্ছে এনেছে। দেখো ক্যামেরাটা ওইদিকে করে আর 1/2 কিলো উচ্ছে করছে। এই যে হ্যাঁ, এটা মনে হয় 1/2 কিলো উচ্ছে এনেছে। উচ্ছেটা তো আমাদের ঘরে একদম লাগবেই তোমাদের দাদার জন্য। আর এনেছে দেখো সজনা ডাঁটা। এখন সজনা ডাঁটার কত দাম। তোমাদের দাদা সজনা ডাঁটা খেতে ভালোবাসে, কিন্তু এরকম লিগলিকে না, একটু লিগলিকে। আর আমাদের এখানে এক মাসি আছে, তোমাদের দাদারই মাসি, বাড়িতে সজনা গাছ আছে আর কি হয় বলেছি, সরি আছে, ওখানে সজনা ডাঁটা দেয়। তোমাদের দাদা কীরকম সজনা ডাঁটা খায় বলো তো, চিবাবে না, এরকম টিপে টিপে দানাগুলোকে বের করে করে খাবে, খুব ভালোবাসে। আর ওই মাসিটা আমাদের প্রতি বছরই দেয়। কাঁচা আম গাছ আছে, কাঁচা আম দেয়, মানে আম গাছ কাঁচাই হয়, পাকলে তারপরে পাকা হয়। আমি দেখো কীরকম করে বলছি, এই যে দেখো সজনা ডাঁটা এনেছে। তো চলো বন্ধুরা, আর এনেছে পেঁয়াজ আর আলু। তো চলো বন্ধুরা, আমি রান্নার মধ্যেই শুক্তোটা করবো আর লইটা মাছটা করবো, আর কাটা মাছ আছে। তো চলো আমি এখানে আপাতত রাখছি, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আর এখানে দেখো লিওবাবু বসে আছে, লিও, আর ওইখানে আমার ছোটু রানী শুয়ে আছে। লিও, আরে আমার বন্ধুদের কিছু বলবে। আর মিমোকে বেঁধে রেখেছি, মিনি রানী কোথায় লুকিয়ে আছে। আর দেখো ছোটুকে একটু দেখিয়ে দিই, যারা ছোটুকে খুব ভালোবাসো। এই যে ছোটু, এই যে ছোটু ঘুমোচ্ছে, চল। ও বাবা ছোটু উঠে চলাম, এই ছোটু। তো চলো আমি রাখছি এখন, যাই বলি বন্ধুরা। তো এই যে দেখিয়ে দিলাম আজকের বাজার হাট, সারা সপ্তাহের আলু পেঁয়াজটা অনেকটা থেকে যায়, কিন্তু গতবারে আলুটা একটু কমে গেছে। পেঁয়াজ আছে, আদা রসুন আছে, দেখালাম তোমাদেরকে। তো আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, শুক্তোটা বানিয়ে নিই ঝপ করে। তো দেখো আমি শুক্তো বসিয়ে দিয়েছি, অল্প করেই করছি, কালকে সোমবার, কেন আজকের রান্না, কালকে আমরা কিছু খাবো না। তো সব সবজি দিয়েছি দেখো, শুধু এবার একটু দেবো বেগুন, এই সবজিটা ভাজা করে নিই, ভাজা হয়ে যাক, তারপর একটু বেগুন দেবো, বেগুন তো দিলেই নরম হয়ে যাবে। আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি, আর এখানে শুক্তোর আলু, একটা আলু বড় বড় করেই কেটে দিয়েছি, জাস্ট একটু ভাপিয়ে একটা ফুট দিয়ে ভিজিয়ে রেখেছি। আর দেখো শুক্তোতে কী দিয়েছি, একটা কাঁচকলা দিয়েছি, কটা ডাঁটা দিয়েছি, পেঁপে আছে, একটু কুমড়ো দিলাম অল্প করে, আর দিয়েছি কি যেন উচ্ছে তো থাকবেই, আর এখান থেকে একটু বেগুন কেটে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আমি স্নানে যাই। তো এখানে রাখছি, আপাতত রাখছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, এবারে আমি রেডি হয়ে নিয়েছি, যাব ডাক্তারখানায় তোমার দাদার সাথে। এই যে দেখো লাস্টে করলাম লইটা মাছ, তোমাদের দেখালাম না গতকাল আমি কিনে রেখে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, করার সময় পাইনি, তো এটা করে নিলাম। আর কি রান্না হচ্ছে এখনই তোমাদেরকে কমপ্লিট দেখিয়ে নিচ্ছি, আমি ডাক্তার দেখিয়ে এসে ফ্রেশ হয়ে খেয়ে নেবো। তো চলো, এই যে এখানে টাটকা ভাত করেছি এটা,
আর হাঁড়িতে একটু ভাত আছে, ওটা আমি নিয়ে নেবো। তো প্রথমে দেখালাম ভাত, আর দেখো এই যে শুক্তো বানিয়েছি সব সবজি দিয়ে। যখন শুক্তোটা বানাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো গতকালের মাছ রান্না আছে পুরো ধরা, আজকে এই জন্য আর কিছু নিইনি, মাছ টাছ ওই সবজি এনে দিয়েছে, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে লইটা মাছ। তো চলো, লইটা মাছ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি, আমি বেরোবো, তারপরে তোমাদের সঙ্গে এসে আবার কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি, আর সিঁদুরটা দেখো ঘেটে গেছে। স্নান করে আমি গোপালকে খেতে দিয়ে বেরিয়ে গেছিলাম, আর দেখো সিঁদুরটা ঘেটে গেছে কেন জানো? হেলমেট পরেছিলাম বলে, হেলমেটটা পরে গেছে, হেলমেট মাথায় দিয়েছি। তো আমরা ডাক্তার দেখিয়ে ডাক্তারখানা থেকে চলে এসেছি, আর যাবার সময় তো দেখালাম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবারে হাত মুখটা ধুয়ে নিই, জামা কাপড়টা ছেড়ে নিই, নিয়ে খেতে বসবো বন্ধুরা। তা আজকের আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি আজকের রবিবার দিন কি কি করলাম, কতটুকুনি করলাম, যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ডাক্তারখানায় ভিডিও করিনি, এমনিতেই করতে দেয় না, খাই খাই করে, বিচ্ছিরি লাগে। এটা অন্য চেম্বারে গেছিলাম, ডাক্তারবাবু অন্য জায়গায় বসেছে, অ্যাপোলো হলে আমি দেখাতে পারতাম, তাও ভিতরটা দেখাতে পারি না, বাইরে এটা দেখাই। তো বন্ধুরা এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, নাহলে আমি এগোতে পারবো না। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, খেয়ে নিই, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।